থ্যাংক ইউ মরিয়ম, স্ট্যান্ড আপ। না, শিরোনাম কে পড়বে? কি বলেছি আমি? কি বললে? স্ট্রাকচার। ভেরি গুড। এম নিষেধ করা তো দায়িত্বের মধ্যে পড়ে না, যে স্যার বারবার বিরক্ত ফিল করতেছে, এই যে সাউন্ড করতেছে, আমি তো শুনতে পাচ্ছি, আমাদের ডিস্টার্ব হচ্ছে। ধর আচ্ছা, আমাদের রাইট ফর্ম অফ ভার্বস আসে না? আসে? কথা বলে না। কারেক্ট ফর্ম অফ ভার্বস আসে না? ওই যে ব্যাকেট দেওয়া থাকে, ঠিকঠাক করে লেখা লাগে, ওইটা করতে গেলে এটা জানতে হবে। ওকে। আবার ওই যে সাজায় লেখা আসে না? সি থাকে শেষে, ইস থাকে আগে, রিডিং থাকে পরে, ওইটা কি করতে হয়? থাকে কি? আমি তো তোমার ক্লাস পাইছি হলো কয়দিন হলো? পরীক্ষার পরে। কথা বলতে হবে। আমি 5-এর ক্লাস পাইছি কবে? তাহলে পরীক্ষায় কি আসে আমি জানি। আমি বলতেছি আর তোমরা মনে হচ্ছে আকাশ থেকে পড়তেছ। পরীক্ষায় কি আসে আমি জানি না, তাহলে কথা বলতে হবে। আচ্ছা, আমরা এইটা যদি জানি তাহলে আমাদের কয়টা লাভ? ওই যে সাজানো গুছানো কি কয়, ওই যে অবলিক দিয়ে ইজ আগে, সি পরে, রিডিং পরে, আগে, এই যে এলোমেলো, খালি সাজাতে পারলেই নাম্বার। আবার রাইট ফর্ম অফ ভার্বস, কারেক্ট ফর্ম অফ ভার্বস, ব্র্যাকেট থাকে না, করাবো। তাহলে এইটা একটু আমাদের জানতে হবে। তাহলে আমরা আজকে পড়লাম কি? প্রেজেন্ট। সব বলতে হবে আমার সাথে সাথে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে যা ঘটে, যে এখন ক্লাস চলছে, এখন ক্লাস ইকবাল স্যার কথা বল, তোমরা খাতায় কিছু কিছু লিখছো, এটা হচ্ছে চলমান। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, ক্লাস নিচ্ছি, এখন যা যা হচ্ছে পৃথিবীতে সবই কি? এই টেন্স। ক্লিয়ার? কি ওই দুইটা ছেলে দৌড়াচ্ছে, একটু চোখ বন্ধ করে বাসায় চলে যাও। মা ছাগলের জন্য ঘাস কাট, কথা কয় না, কথা কয় না। বাবা মাঠে কাজ করছে, তোমার ভাই এখন বাড়িতে খেলা, কথা কয় না। এর চেয়ে ভালো ক্লাস আমি নিতে পারি না বাবা, হাই স্কুলের স্যারেরা এর চেয়ে ভালো করে ইংলিশ পড়ায়। বলতেছি যে এই মুহূর্তে পৃথিবীতে যা কিছু ঘটতেছে সবই এই টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এখন কও, প্রশ্ন থাকলে করতে পারো। টেন্স ক্লিয়ার? টেন্স কয়টা? কি কি? এই এটাতেই শুরু করো, প্রেজেন্ট। আচ্ছা, পাস্টও হবে, সমস্যা নাই, কিন্তু আমরা ছোটবেলা থেকে কি বলেছি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে এখন যা হচ্ছে, পাস্ট হলো কি? গতকাল, গতকাল থেকে, অথবা এতে একটু আগে, বাংলা ক্লাসের আগে থেকে, অথবা আমি ঢোকার আগ থেকে যা হয়েছে সব পাস্ট। এটা আর কোটি কোটি টাকা দিয়েও ফেরত আসবে পাস্ট। এখন প্রেজেন্ট, আগামীকাল ফিউচার। তাহলে বলো টেন্স কয়টা? কি কি? ভেরি গুড। প্রত্যেকটা টেন্স আবার কয় প্রকার? খাতায় লিখে দিয়েছিলাম রোশনি। প্রত্যেকটা টেন্স কয় প্রকার? কি কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর
3 2 আমি বুদ্ধি শিখাই দিয়েছিলাম। দেখো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। এখন 4 নাম্বার বলতে গেলে 3 আর 2 বলো, তাহলেই হয়ে যাবে। পারফেক্ট, কন্টিনিউয়াস। ভেরি গুড। আজকে ছেলে মেয়ে কম। ভেরি গুড, ভেরি গুড। তাহলে প্রত্যেকটা টেন্স আবার কয় ভাগে ভাগ? 4 ভাগে। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেইটার আমরা পড়তেছি কি ইশরাক? ওই যে ইনডেফিনিট কন্টিনিউয়াস, তার কোনটা পড়তেছি আমরা? রোশনি দাঁড়াও, এখানে কি পড়লাম আমি? কন্টিনিউয়াস। ভেরি গুড। তাহলে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? এখন যা কিছু হচ্ছে পৃথিবীতে, বলো 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 বলো, কথা কয় না। রোশনি কথা বলছো না কেন? এখন যা কিছু ঘটছে পৃথিবীতে, সৌরজগতেও কিন্তু হচ্ছে। সৌরজগতে কিছু হচ্ছে না? কি হচ্ছে এখন? একটা বিমান, কথা কয় না, উড়ে যাচ্ছে। ভেরি গুড। সাগরের নিচে চলে যাও, একটা বড় মাছ আর একটা ছোট মাছকে এই মুহূর্তে কি করতেছে? না, খাত, চলমান, চলমান। ওকে, তাহলে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এই মুহূর্তে চলমান যা কিছু ঘটছে। ক্লিয়ার? এর চেয়ে ভালো আমি আর পারি না। হাই স্কুলের স্যারেরা এর চেয়ে ভালো করে পড়াবি, অপেক্ষায় থেকেও। আচ্ছা, তাহলে এই টেন্সের স্ট্রাকচার কি বাবা? প্রথমে কি থাকবে? রোশনি দাঁড়াও, প্রথমে কি থাকবে? স্ট্রাকচার। দাঁড়াতে বলছি আমি তোমাকে। স্ট্রাকচার মানে গঠন না? কি লেখা আছে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি যুক্ত প্লাস বাকি অংশ। এখন দেখো আমি নিচে কয়েকটা এক্সাম্পল লিখেছি। এক্সাম্পল মানে কি? উদাহরণ। কি কি? স্ট্যান্ড আপ পড়ো। এবার প্লাস বাদ দিয়ে পড়ো তো। আই এম গোয়িং টু চট্টগ্রাম। ভেরি গুড, সুন্দর। পড়ো, সবগুলো পড়ো। I am going to Rajshahi. Very good. I am going to Dhaka. ভেরি গুড, My grandfather is going to Kumla. ভেরি গুড। My younger sister is reading a book. They are eating rice. ওয়াও, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। বলো কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। এই কন্টিনিউয়াস কিন্তু 12 টেন্সের মধ্যে 6টাই হলো কন্টিনিউয়াস। কি কি বলি আমার সাথে সাথে বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কটা হলো? 6টা। তাহলে 12 টেন্সের মধ্যে 6টাই হলো কন্টিনিউয়াস। তার মধ্যে প্রত্যেকটাতে আইএনজি থাকবে, শুধু পার্থক্য হবে এই জায়গায়। বলো এম ইজ আর, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলো এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার ক্লাসের পরে হাসো, আমার ক্লাসের পরে হাসো, অত খারাপ আমি পড়াই না। ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস। মাথায় ঢুকছে? হ্যাঁ। আর শ্যাল বি, উইল বি, ফিউচার কন্টিনিউয়াস। ওটাও করাবো, কিন্তু আজকে এটা করো। তাহলে যখনই তুমি কন্টিনিউয়াস পাবে তখনই বুঝবে যে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, জিম স্ট্যান্ড আপ। অত খারাপ আমি পড়াই না, যথেষ্ট ভালো পড়াই। আমি জানি আমি কি পড়াই। দাঁড়ায় থাকো। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি। বলো ভার্বের সাথে। ওই যে আমরা কনজুগেশন অফ ভার্বস করছি না, প্রেজেন্ট ফর্ম বা V1,
এই দেখো V1 এর সাথে আইএনজি, এটা V1, এটা V1, এটা V1, এটা V1, এটা V1। V1 মানে প্রেজেন্ট ফর্ম, বলো V1 মানে, বলছো না কেন? আমরা কনজুগেশন অফ ভার্বস গত ক্লাসে পড়ি নাই? ওই খাতাটা দেখি, কনজুগেশন অফ ভার্বস। হ্যাঁ বের করো। আমি লিখে দিছি রে বাবা, তুমি আসছিলে না। কে ছিল? ওই যে ভার্বের 3টা ফর্ম লিখে দিছিলাম, কার কাছে আছে? বের করো। কনজুগেশন অফ ভার্বস, এই যে ছুটির দিনের আগের দিনের ঘটনা। আমি বলেছিলাম যেদিন স্কুলে আসবে না সেই দিন ইংরেজি একটা আলাদা খাতা করতে কইছিলাম তোমাকে আমি। আচ্ছা, মানে আমি যে ছুটির আগে যে কিছু জিনিস লিখে দিছি এইগুলা একটা আলাদা খাতায় রাখতে বলছিলাম। কনজুগেশন অফ ভার্বস করাইছিলাম। হ্যাঁ এই যে, ভেরি গুড। তোমার তারিখ কোথায়? আমি কি ক্লাসে আসার সময় এই বোর্ডে তারিখ লিখতে বলি কি? তারিখ কোথায় তোমার? তারিখ কোথায়? এখন যে আমি ওদেরকে বের করতে বলবো যে এত তারিখের খাতাটা বের করো, সেই তারিখটা কোথায়? আমার ক্লাস ভালো না লাগলে অন্য স্কুলে পড়া লাগবে, এই স্কুলে পড়া যাবে না। থ্যাংক ইউ। 21/9/2025 লিখে নাও। এটা না তো বাবা কনজুগেশন অফ ভার্বস। 25 নয়। যারা যেদিন স্কুলে আসবে না, তোমার কি দায়িত্ব না স্কুলে এসে জিজ্ঞেস করা যে স্যার কি পড়াইছে? বলো, তোমার তো রোল এক না? তোমার কি দায়িত্ব ছিল না যে ইকবাল স্যার কি পড়াইছে এটা লিখে নেওয়া? দায়িত্ব ছিল? 25 কি পড়াইছি আমি? পড়ো, কি লেখাইছি? কি ইংরেজিতে ভালো করতে হলে কনজুগেশন অফ ভার্বস সম্পর্কে দক্ষতা থাকা প্রয়োজন। তারপর প্রেজেন্ট ফর্ম V1, তারপরে পাস্ট ফর্ম বা V2। এই ছেলে, এখানে পাস্ট পার্টিসিপলকে এই লাইনে লেখা যাবে? কোথায় লিখতে হবে? এই যে V3-র উপরে, এটা কাটো তো বাবা। মানে এইখানে লেখো পাস্ট, এখানে এরো চিহ্ন দাও। এরো মানে তীর চিহ্ন। কিছুই শিখনি এখানে, না এইখানকার পরে কিছুই শিখনি। এরো চিহ্ন মানে তীর চিহ্ন, কিছুই শিখনি। 5-এ পড়ো, রোল 1, বৃত্তি পরীক্ষা দিবে। ভালো। এইখানে এখন এই যে কস করে পার্টিসিপল কথাটা লেখো। আমি বলেছিলাম যে প্রেজেন্ট ফর্মের নিচে V1, পাস্ট ফর্মের নিচে V2, আর পাস্ট পার্টিসিপলের নিচে V3। তুমি প্রেজেন্টের নিচে নিয়ে যা পাস্ট পার্টিসিপল লিখে থই চাও? এত সহজ ইংরেজি? দেখো পার্টিসিপল দেখে লেখো। এই দেখো, এই যে গো এর সাথে কি হয়েছে আজ? আইএনজি। স্টার্ট। গো এর সাথে ক্লিয়ার? তাহলে বলো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 এর সাথে আইএনজি হয়। তোমার কি মুখের মধ্যে সুইংগাম? কাল থেকে কেজি স্কুলে যায়, আমার স্কুলে পড়তে হবে না। ওকে, এইটা মাথার মধ্যে নিয়ে বাড়ি যাবে। কালকে আবার এখান থেকে ক্লাস শুরু হবে। ওকে, ওকের উত্তর কি বললে না কেন? যারা আমার সাথে রেসপন্ড করবে না তারা আমার ক্লাসে থাকবে না। কেজির যাইও, আমার সাথে ভালো পড়ায়। ওকে, লেখা হয়েছে সবার? তাহলে এই যেখান থেকে ক্লাস শেষ হলো, আল্লাহ বাঁচায় রাখলে আগামী ক্লাস এখান থেকে আবার শুরু। ক্লিয়ার? লিখে নাও।